বাজেট প্রথমত প্রস্তুতি পর্ব যেটা সেটা নর্মালি আপনারা জানেন 6 মাসের প্রসেস একটা বাজেট, কম হলেও তো 6 মাসের প্রসেস। অ্যাকচুয়ালি সারা বছরে হওয়া উচিত প্রসেসটা, বাট আমাদের দেশে প্রায় মানে যেটা অরিজিনাল সবসময় 6 মাসে। তা আমরা তো এই বাজেটটা খুব কম সময়ের মধ্যে করতে হয়েছে। প্রথমে দায়িত্ব নিয়েই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সম্মুখীন অলমোস্ট ফায়ার ফাইটিং করতে করতে 2 মাস চলে গেছে, স্পট বাইং থেকে শুরু করে হোয়াট নট, এবং এর সাথে সাথে ফাইন্যান্সিং জোগাড় করাটা খুব কঠিন। কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি বাজেটটাকে একটু বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি, মানে পুরনো সেই বাজেট থেকে সেই ফরম্যাট থেকে বেরিয়ে এসে একটা নতুন মডেল, নতুন চিন্তা, নতুন ওরিয়েন্টেশন থেকে আমরা চেষ্টা করেছি এটাকে শেপ দেওয়ার জন্য। এখানে প্রথমে যেটা আমরা বলেছি যে আমাদের স্লোগানটাই ছিল ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি। কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে আনফর্চুনেটলি ওভার দি ইয়ার্স এটা অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে চলে গেছে, এবং ইচ্ছা করে হোক না করেই হোক there are people who are powerful and there are people who are organized. আপনি পাওয়ারফুল গ্রুপের একটা প্রেশার, একটা অর্গানাইজড গ্রুপের একটা প্রেশার, বাট বাকি যে লোকগুলো আছে যারা neither powerful nor organized, they always remain outside the purview of the economic planning and programming. তা আমরা চেষ্টা করেছি প্রথমে ওই ডেমোক্রেটাইজেশন শব্দটা আনলাম জন্য, মানে why did you bring in this slogan? The democratization of economy অর্থটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে এবং অর্থনীতির সুফলটা টাকাতে যাবে। So this was the idea for the philosophy of the budget actually, and philosophy of economic policy. সেটাকে মাথায় রেখে আমরা যারা বাইরে এতদিন ছিল তাদেরকে প্রায়োরিটি দিয়েছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং তারা কারা? তারা হচ্ছে আমাদের রুরাল বাংলাদেশে যে লোকগুলো সেই কামার কুমার আর্টিজান থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে আমাদের কালচারাল লাইফে যারা আছে, মিউজিকে আছে, আমাদের স্পোর্টসে আছে, এই সবগুলো লোক মোটামুটি হতদরিদ্র যারা আছে, যাদের কোনো ভয়েস নেই, তাদেরকে মাথায় রেখে আমরা কিছু প্রোগ্রাম করেছি। যেমন আপনার মহিলাদের, বিশেষ করে মহিলা যারা, কোন মহিলা যাদের কোনো সমস্যাই ছিল না, গৃহকর্ত্রী, গ্রামে গঞ্জে সারা দেশে, যিনি সারাদিন ঘরের কাজ সব কিছু ম্যানেজ করছে, সবাই চাকরি বাকরি করছে, আর্ন করছে, ওই ভদ্র মহিলার তো কোনো সে নাই, বাট শি ইজ রানিং দ্য হোল হাউস হোল্ড। এই জন্য আমরা মনে করছি ওই মহিলাকে এম্পাওয়ার করা দরকার, গৃহকর্ত্রীকে, এবং এম্পাওয়ার করতে গেলে তার আর্থিক এম্পাওয়ারমেন্ট ছাড়া আসলে এম্পাওয়ারমেন্ট সম্ভব না। যে কারণে কনসেপ্টটা আসছে এই ফ্যামিলি কার্ডের, এটার ইকোনমিক রেমিফিকেশন আপনারা বুঝেন, অনেক রেমিফিকেশন আছে, যে তার এক্সপেন্ডিচার হবে, তার লাইফস্টাইল চেঞ্জ হবে, ন্যাচারালি তাদের ফুড নিউট্রিশনাল চেঞ্জ আসবে, ফ্যামিলি লাইফে চেঞ্জ আসবে, এবং সেই টাকাটা গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে সার্কুলেট করবে, যেটা ইন্টার্ন ডিমান্ড ক্রিয়েট করবে, ইন্টার্ন সাপ্লাই চেইন অ্যান্ড প্রোডাক্টিভিটি বাড়বে। এবং কৃষকদের কথা যিনি প্রেজেন্টেশন দিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফুড সিকিউরিটির কথা বলি, কিন্তু এটা তো এনশিওর যারা করছে এই লোকগুলার যে বেসিক কতগুলো ডিমান্ড আছে, যেগুলো ব্যাংক থেকে লোন নিয়ে সম্ভব না, ব্যাংক ঋণ দিচ্ছে, ওরা ঋণ রিপেমেন্ট করছে না, আবার সেগুলো মাফ করতে হচ্ছে। আমরা এসে 10,000 কোটি টাকা মাফ করতে হয়েছে, কারণ দে ক্যানট সিম্পলি রিপে দেম, এটা তো ক্লিয়ারলি বোঝা যায়। আমার মাফ করতে হয়েছে, এটা তো এই জন্য আমরা এই লোকগুলোকে ঋণ ছাড়া, ঋণের বাইরে যে বেসিক নিড, তাদের সার বীজ থেকে শুরু করে, এটার জন্য আমরা কৃষক কাজের ইন্ট্রোডাকশন করছি। ইটস নট এনাফ, আমরা জানি, আমরা আরো বেশি করতে পারতাম, কিন্তু রিসোর্স কনস্ট্রেইন থাকাতে সেটা আমরা করতে পারিনি।